আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করছি সকলেই ভালো আছেন। মাছ মাংস খেতে খেতে যখন একঘেয়েমি লাগে তখন ঝটপট তৈরি করে নিতে পারেন কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী সবজি দিয়ে শুটকি রেসিপি। চলুন কথা না বাড়িয়ে রান্নায় চলে যাই। আমার পছন্দের মতন সবজিগুলো আমি ধুয়ে কেটে নিয়েছি। এখানে রয়েছে টুকরো করা আলু, কিছু গাজর, মূলা, বেগুন ও কিছু শিম। এবার চুলায় একটি পাত্র বসিয়ে চুলা অন করে দিচ্ছি এবং এক এক করে দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজিগুলো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, মরিচ গুঁড়া ১ চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, সবগুলো উপকরণ ভালো মতন নেড়ে এবার অল্প পানি দিয়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি সেদ্ধ হওয়া পর্যন্ত। ১০ মিনিট পর ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি ছেঁচে নেওয়া একটি রসুন, ছেঁচে নেওয়া কিছুটা কাঁচামরিচ, এখানে আমি বাঁশপাতা চ্যাপার শুটকি নিয়েছি, অনেকে আবার ফেওয়া শুটকিও বলে। শুটকিগুলোর মাথা এবং পেটের অংশ ফেলে দিয়ে ভালো মতন ধুয়ে এবার বিছিয়ে দিচ্ছি সবজিগুলোর উপরে এবং কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। এই শুটকি দেহের কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ রাখতে বেশ কার্যকর। তবে এই রান্নায় যে কোনো শুটকি ব্যবহার করা যেতে পারে। রান্নার এই পর্যায়ে একটি চামচের সাহায্যে শুটকির লম্বা কাঁটাটি তুলে নিচ্ছি। সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি একটি ভেঙে দেখাচ্ছি। এবার পানি শুকিয়ে এলেই তৈরি হয়ে গেল কিশোরগঞ্জের বিখ্যাত তেল ছাড়া সবজি দিয়ে শুটকির রেসিপি। এই রান্নাটি আমার শাশুড়ির কাছ থেকে শেখা, তাই আজকে আমি এই মজাদার রান্নাটি শেয়ার করলাম। আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।